বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স পড়াইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 24টি লেকচার দিয়েছি। আজকে আমার 25তম লেকচার। আমি তোমাদেরকে মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের 7ম অধ্যায় বেসেলস ফাংশন পড়াইতেছিলাম। বেসেলস ফাংশন এর আগে আমি তোমাদেরকে অনেকগুলো উপপাদ্য এবং এক্সাম্পল দেখিয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি এক্সাম্পল 21 অর্থাৎ এক্সাম্পল 21। এখানে দেওয়া আছে দেখাও যে জে নট এক্স সমান 2/পাই ইন্টিগ্রেশন 0 to 1 cos xt বাই √1 - t স্কোয়ার ডিটি। এটা আমাদেরকে দেখাইতে হবে। দেখো, এই ম্যাথটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 1 সাল, 5 সাল, 9 সাল এবং 2017 সালে যেহেতু আসছে, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা তোমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে। দেখো, আমি এখানেও প্রশ্নটা লিখে রাখছি, দেখাও যে এত সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ দেখো, আমরা জানি এটা একটা সূত্র যে n of x সমান 1/পাই 0 to পাই cos n থিটা মাইনাস এক্স সাইন থিটা ডি থিটা। দেখো, এটা হচ্ছে সূত্র, এটা তোমাদেরকে স্পেশালি মনে রাখতে হবে। এটা তোমরা মুখস্থ করে নিবে, এটা সূত্র আছে বইয়ে, যে এন অফ এক্স এর সূত্র। এখন খেয়াল করো, আমাদের এই যে প্রমাণে কিন্তু যে নট দেওয়া আছে অর্থাৎ যে 0 দেওয়া আছে, তো আমরা এখানে লিখছি যে এন। তো এন এর জায়গায় আমরা প্রমাণ থেকে দেখে এন এর মান 0 বসাবো। দেখো, 1 নংয়ে n সমান 0 বসিয়ে পাই। আচ্ছা, এটাকে আমরা 1 নং ধরে নিতে পারি, এটাকে আমরা ধরে নিলাম 1 নং। এবার 1 নংয়ে n সমান 0 বসিয়ে পাই। দেখো, 0 বসালে কি হবে, যে 0 x 1/পাই 1/পাই 0 to পাই 0 to পাই cos এই n এর মান যদি 0 বসাই পুরোটা 0 হয়ে যাবে, তাই কিছু লিখলাম না। তারপরে থাকবে মাইনাস এক্স সাইন থিটা ডি থিটা। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, এই লাইন থেকে এই লাইন যা আছে তা ঠিক রাখলাম। তারপরে 1/পাই 0 to পাই 0 to পাই cos এক্স সাইন থিটা। দেখো, cos মাইনাস থিটা কিন্তু cos থিটা হয়, এটা সবাই জানো। cos মাইনাস থিটা, থিটা যদি মাইনাসের হয় cos এবং সেকের ক্ষেত্রে এটা প্লাস হয়ে যায়। cos মাইনাস থিটা, এই পুরোটা তো থিটা, cos মাইনাস থিটা সমান cos থিটা ডি থিটা। তারপরে দেখো, এখানে জে নট এক্স যা আছে তা ঠিক রাখলাম। এইখানটা খেয়াল করো, এখানে 0 to পাই আছে, 0 to পাই cos থিটা, এই পুরোটাকে থিটা মনে করো ডি থিটা। এখন খেয়াল করো, আমরা কিন্তু 0 to পাই থাকলে আমরা 0 to পাই/2 লিখতে পারবো এবং সাথে একটা 2 দিতে হবে সামনে। দেখো, 2 × 0 to পাই/2 লেখা যায়। দেখো, এটাকে এই আকারে লেখা যায়, এই জন্য 2টা আসছে এবং 0 to পাই/2 দিছি। আর এই পাই তো এই পাই এখানে আছেই। তারপরে cos এক্স সাইন থিটা ডি থিটা, বাকি যা আছে তা ঠিকমতো লিখলাম এবং এটাকে আমরা 2 নং দিলাম। এবার খেয়াল করো, এটাকে আমরা এখানে দেখো cos এর ভিতরে আবার সাইন আছে, এজন্য আমরা সাইন থিটাকে টি ধরে নিব, ধরি টি সমান সাইন থিটা। তাইলে আমাদের কি দাঁড়াইতেছে, দেখো, টি সমান সাইন থিটা যদি আমরা ধরে নিই আর আমরা যদি টিকে অন্তরীকরণ করি তাহলে হবে ডিটি, আর সাইন থিটাকে অন্তরীকরণ করলে হবে cos থিটা ডি থিটা। তারপরে ডিটি ঠিক রাখলাম। এই cos থিটা ডি থিটারে আমরা লিখতে পারি √1 - sin স্কয়ার থিটা, অর্থাৎ রুট দিয়া যদি cos স্কয়ার রুটও দেই স্কয়ার দেই cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার মান হচ্ছে 1 - sin স্কয়ার থিটা। এটা জানো, সহজে লেখা যায়, cos থিটারে √1 - sin স্কয়ার থিটা লেখা যায় ডি থিটা। এবার দেখো, ডিটি যা আছে তা লিখলাম 1 - t স্কয়ার। এখানে দেখো, ওই যে sin থিটা সমান t লেখা আছে, এই জন্য সাইনের জায়গায় টি বসাই দিলাম, সাইন স্কয়ার থিটার জায়গায় টি স্কয়ার হবে ডি থিটা, বাকি যা আছে। এবার আমরা থিটাটা এক পাশে রাখি আর এটাকে যদি আমরা বাম পাশে নিই তাহলে এটা নিচে আসবে। তাহলে ডিটি বাই √1 - t স্কয়ার। আশা করি বুঝতে পারছো, এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল। এবং দেখো, এবার টি সমান এখানে যে মানটা হবে, টি সমান 0 হইলে
থিতা হবে 1। দেখো টি সমান যদি 0 বসাই দাও, এখানে টি এর মান 0 বসাইলে থিতার মান হবে 1, আর টি সমান যদি 1 বসাও তাহলে হবে থিতার মান হবে π/2। এটাই কিন্তু এখানে আসছে। তাহলে বাকি অংশটা খেয়াল করো, আমরা ডি থিতার মান পাইলাম 2dt/√1 - তাহলে এই মানটা কিন্তু আমরা এখানে বসাইতে পারি 2 নঙে। দেখো 2 নঙে যদি আমরা বসাই তাহলে যে নট অফ এক্স এর মান ঠিক আছে, দেখো 2/π এর জায়গায় ঠিক আছে। আমরা ডি থিতার মান দেখো এখানে এগুলা কিন্তু লিমিটও চেঞ্জ হবে। এখানে দেখো 1 হইলে 0 আর π/2 হইলে হয় 1, তাইলে আমরা বসাই দিব 0 to 1। তারপরে দেখো কজের জায়গায় কজ বসাইলাম, কজ থিতা বসাইলাম, আর এক্স এর জায়গায়ও এক্স বসাইলাম, আর সাইন থিতা তো হচ্ছে টি। দেখো সাইন থিতা সমান টি। দেখো কজের জায়গায় কজ, এক্স এর জায়গায় এক্স, সাইন থিতার জায়গায় এখানে টি বসাইছি, আর ডি থিতার পরিবর্তে বসাইছি দেখো উপরের ডিটি নিচে √1 - t²। এই যে ডি থিতার পরিবর্তে উপরের ডিটি নিচে √1 - t²। আশা করি তোমরা বুঝতে পারছো। এটাই আমাদের প্রমাণ বা দেখানো হলো বা প্রমাণিত। এটাও যেহেতু 2017 সালে আসছে, এই অঙ্কটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা এটা ভালোভাবে করে নিবে। তারপরে যদি তোমাদের সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাল্লাহ আমি তোমাদেরকে সলভ করে দেব।